নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা অনুষ্ঠান করব, যে বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলবে, আপনারা জানেন যে বিজেপির এক বিধায়ক খানাকুলে তিনি এক তৃণমূল কর্মীকে হঠাৎই চর বসিয়ে দেন। সেই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান। জল সরবরাহ নিয়ে বচসাজ্যের এই গোলমাল। খানাকুলে পিএইচই কে চর মারলেন বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল। পিএইচির কর্মী আক্রান্ত অরিন্দম ভৌমিক তৃণমূল কর্মী বলেও টুইটে ঘটনার নিন্দা তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের। পাল্টা তোপ জোড়া ফুলের। নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। ভোটাবহে খানাকুল সরগরম। প্রকাশ্যে রাস্তায় মারমুখী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। জল সরবরাহ নিয়ে বচসাজ্যেরে গোলমাল খানাকুলের রাজহাটি বাজারে। পিএইচি কর্মী অরিন্দম ভৌমিককে চর মারার অভিযোগ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। রাজহাটি এলাকায় দীর্ঘদিন ধরে পিএইচির জল সরবরাহ নেই বলে অভিযোগ স্থানীয়দের। জলের দাবিতে ঝাঁটা বালতি নিয়ে পথ অবরোধ বিজেপি মহিলা মোর্চার। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় খানাকুলে রাজহাটি ভীমতলা এলাকায়। পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। বিধায়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের দাবি, জল নিয়েও রাজনীতি করছে তৃণমূল। মানুষ যাতে জল পায়, জল নিয়ে যেন না রাজনীতি হয়। জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার, জল নিয়ে রাজনীতি করছে। আমরা চাই না যে জল নিয়ে রাজনীতিটা হোক। আর যখন কর্পোরেটরকে ভালো মুখে ফোন করে ডাকা হয়েছিল তখন তারা আসে না। আসার পরে যখন আমরা মেয়েরা মিলে গিয়েছিলাম, আমাদের মেয়েদেরকে আমাদেরকে অভদ্র ভাষায় গালিগালাজ করে। হ্যাঁ, আমরা কেন সমর্থন করব না? কারণ বিধায়ক সব সাধারণ শ্রেণী, তিনি কিছু ভুল করেন না। এলাকাবাসীরা তার কাছে জলের সমস্যার কথা জানিয়েছেন বলে দাবি বিজেপি বিধায়কের। পঞ্চায়েত ভোটের আগে এই একইভাবে জল বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সুশান্ত ঘোষের। এই পরিস্থিতিতে ঝামেলার সূত্রপাত হয়। এরা ব্যবসায়ী নয়, তৃণমূল কংগ্রেসের দালাল। আর এই রাজহাটি যে পিএইচি আছে, এই পিএইচিটা এরাই পরিচালনা করে, অপারেটর এরাই। দীর্ঘ 7 দিন 8 দিন ধরে রাজহাটিতে জল দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে জল বন্ধ রাখা হয়েছে। তো এই তৃণমূল নেতাগুলোর কি করা উচিত? আমরা তো কিছুই করিনি, খুব তো সামান্য একটু ধস্তাধস্তি হয়েছে বা হাতটা তুলেছিলাম, তাও মারিনি ওকে। অরিন্দম ভৌমিক বলেন, মারধর করে তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। খানাকুল থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। এসে আমার উপর চড়া হয়, গালিগালাজ করতে থাকে অকথ্য ভাষায়। প্রায় 25-30 জন ওখানে প্রেজেন্ট ছিলেন। কয়েকজনকে আমি চিনতে পেরেছি এবং আমাকে বলে গেল যে এরপরে আরও ব্যবস্থা নেওয়া হবে। আশা করব আইন যেটা সুবিচার সেটাই পাবো। বিজেপিকে ফাঁসানোর অভিযোগ পুরসভার বিধায়ক বিমান ঘোষের। ঘটনা সত্যি হলে ব্যবস্থা নেবে দল বলে জানিয়েছেন তিনি। পাল্টা তৃণমূল, কিন্তু ভিডিওটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা দেখতে হবে। কারণ এখন ইলেকশন টাইমে ফাঁসানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাতে পারে। তো সেটা সত্যতা দেখি, যদি দেখে মনে হয় এর মধ্যে সত্যিকারেরই কিছু আছে, তখন আমরা দলের ভিতরে কথা বলবো। আর যদি এটা ফাঁসানোর বিষয় আছে, যারা করেছে তাদের এগেনস্টে আইনি ব্যবস্থা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক কর্মীকে মারধরের ঘটনার তীব্র নিন্দায় তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। এই সব কাজে বিজেপির বিভিন্ন নেতা নেত্রী সাংঘাতিকভাবে জড়িয়ে আছে এবং এরা মদত পায় সাধারণভাবে। সঙ্গে দেখবেন এদের সকলেরই প্রায় কেন্দ্রীয় বাহিনী আছে এদের প্রোটেকশনে, সিকিউরিটি হিসেবে, সকলেরই প্রায়। এবং এদের মাথার উপর আছে এই কাজে সবথেকে বড় উৎসাহদাতা হচ্ছে শুভেন্দু অধিকারী। ভোটের আবহে জল চর্চায় সরগরম খানাকুল। এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজহাটির মানুষ। খানাকুল থেকে দীপাঞ্জন রায় রিপোর্ট, কলকাতা টিভি। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা স্বপন নন্দী। আপনাকে স্বাগত জানাবো স্বপনবাবু কলকাতা টিভিতে। স্বপনবাবু, যেটা জানতে চাইবো, এই যে খানাকুলে সেখানে যে বিজেপি বিধায়কের যে ছবি আমরা দর্শকদেরকে দেখালাম, এক তৃণমূল কর্মীকে মারধর এবং তিনি চর মারেন, এই ঘটনা নিয়ে বিজেপির অভিযোগ যে আপনারা সেখানে জল পৌঁছে দিচ্ছেন না। তৃণমূলের যারা পুরসভা যারা কর্মীরা রয়েছেন বা ওই এলাকা মানুষজন জল পাচ্ছেন না, তারই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিজেপি বিধায়কের বক্তব্য শোনালাম, তিনি বলছেন কিছুই তো করা হয়নি। কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। খানাকুলের ঘটনা, যে ছবি আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ,
এবং সেখানকার বিধায়ক সুশান্ত ঘোষ তিনি পিএইচির কর্মী অরিন্দম ভৌমিককে চর মারেন বলে অভিযোগ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা স্বপন নন্দী রয়েছেন। স্বপনবাবু, যেটা জানতে চাইছিলাম, এই যে চর মারা হচ্ছে, যে ভিডিও আমরা দেখাচ্ছি, তৃণমূলের কর্মী, পিএইচির কর্মী তাকে চর মারছেন, চর মারতে উদ্যত হয়েছেন স্বপনবাবু, অভিযোগ যে তিনি তাকে চর মেরেছেন। কিন্তু বিজেপির অভিযোগ যে এটা তো এমন বড় কিছু নয়, জল দেয় না, সেখানে মানুষজন জল পাচ্ছেন না, ফলত এই ধরনের ঘটনা তো তারই ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনারা জানেন যে খানাকুলে ওই যে পিএইচির ব্যাপারে হচ্ছে, ওখানে হচ্ছে তারা চাকরি করে। এবার তার দাদার কাছে তার প্যান্ডেলের ব্যবসা আছে, তার ফ্লেক্সের ব্যবসা আছে। ওই খানাকুলের বিধায়ক তার কাছে অনেক টাকা ধার আছে, কিন্তু তার দাদা কোনো রকম কোনো কিছুই নাই, তার দাদাকে মারধর করছে, কারণ সে টাকাটা চেয়েছে বলে। ওখানে পিএইচি জল তারা পায়। এটা হচ্ছে বেশ। আবার আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। পার্থবাবু, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিজেপি বিধায়ক স্বপন ঘোষ, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এই খানাকুলের বিধায়ক তিনি এক পিএইচি কর্মী, তাকে চর মারলেন এবং সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে। দেখুন, প্রতিবাদ, তৃণমূলের যে প্রতিবাদ, এটা তো একটা ওই কুমিরের কান্নার মতো শোনায়। তার কারণ এর আগে আমরা হুগলির যে এমপি অসিত মিত্র, ওনার ওপেন বাজারে বিজেপির প্রতিনিধিকে চড় মারা এবং তাদেরকে লাঠিপেটা করার ঘটনা আমরা দেখেছি। ফলে এটা নতুন কিছু নয়। আর এই ঘটনা শুনে আরামবাগে অ্যাকচুয়ালি তৃণমূলের পরিস্থিতি খুব খারাপ এবং আরামবাগে নিশ্চিত তৃণমূল পরাজয়ের মুখ দেখতে চলেছে এবং চারিদিক থেকে বিপর্যস্ত তৃণমূল। আজকে তাহলে কি এই ঘটনার কি নিন্দা করবেন না? তৃণমূলের অবস্থা খারাপ, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি সেটা কি বলবেন? বিজেপি বিধায়ক চর মারতে যাচ্ছেন, না কি পরিপ্রেক্ষিতে তার প্রেক্ষাপটটা দেখতে হবে। আমার কাছে সেরকম এখনো কোনো খবর নেই। প্রেক্ষাপট যাই হোক, আমি যদি মেনেও নিলাম যে জল সরবরাহ হয়নি, তা সমস্যা থাকে, কিন্তু তা বলে এইভাবে কাউকে প্রকাশ্যে এরকম মারতে যাওয়া কি মানে এটা কি আইনসম্মত বলে মনে হয় আপনার? বিধায়ক কি তিনি এইভাবে আইন হাতে তুলে নিতে পারেন? দেখুন, আজকে রাজ্যে আইনসম্মত ব্যাপার কি আছে? আজকে রাজ্যের পুলিশ আইপিসি মেনটেন করে না। আজকে রাজ্যের পুলিশ মমতা ব্যানার্জির কথা ছাড়া একটা পদক্ষেপও নিতে পারে না। সেখানে রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা কি, সে তো আমরা সবাই সারা রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে। সেখানে আইনত বা বেআইনির ব্যাপার নয়। যদি এই ঘটনা প্রেক্ষিত কি আছে সেটা আমার এই মুহূর্তে জানা নেই। যদি দেখা যায় যে উনি শতপ্রণোদিত হয়ে চর মারতে গেছেন, এটা তো ঠিক করা যায় না। এর নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড প্রেক্ষাপট কিছু আছে। তো সেদিক থেকে দেখতে গেলে এটা পুরোপুরি না বিচার করে আমি বলতে পারবো না এই বিষয়ে কিছু। বেশ, থাকুন আমাদের সঙ্গে, আবারও আসবো আপনার কাছে আসবো এবং স্বপন নন্দী তিনিও রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে, তার কাছেও যাবো। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি স্বপনবাবু আপনার কাছে যাব। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আরামবাগে আপনাদের হাল খারাপ লোকসভা নির্বাচনে, সে কারণে এই ধরনের ঘটনা একটা রটানোর চেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে খানাকুলে যেটা পিএইচি নিয়ে বলা হচ্ছে, অরিন্দম ভৌমিক তিনি প্যান্ডেলের ব্যবসা করেন এবং ফ্লেক্সের ব্যবসা করেন। বিজেপির যিনি বিধায়ক, সেই বিধায়ক টাকা দেননি, তাকে টাকার তাগাদা করা হয়েছে। এর সঙ্গে পিএইচির কোনো সম্পর্ক নেই। ওর দাদাকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, এটা নিয়ে থানাতেও অভিযোগ করা হয়েছে। অর্থাৎ পার্থবাবু, আপনি শুনতে পেলেন স্বপনবাবু যেটা বলছেন, যে এখানে জল সরবরাহ নিয়ে আখেরে কোনো বিষয় না, বিষয়টা ব্যবসায়িক এবং সেই টাকা চাওয়া নিয়ে সমস্যা। এখন
এখন জল সরবরাহ বা টাকা চাওয়া এগুলো খুব ছোটোখাটো বিষয় বলে মনে হয়। কারণ আজকে লোকসভা ভোটের মতো একটা ভোটের যখন দোরগোড়ায় আমরা এসে গেছি, সেখানে কে কার থেকে টাকা বা একদমই পার্থবাবু, আপনি যেটা বলছেন হয়তো বিষয়টা সত্যি, যে জল সরবরাহ হচ্ছে না, মানুষের জলের সমস্যা হচ্ছে, সেটা নিয়ে সমস্যা থাকলে বলতে গিয়ে বচসা হতে পারে, কিংবা টাকা চাওয়া নিয়ে। কিন্তু যেভাবে একজন বিধায়ক মারমুখী হচ্ছেন কোনো একজন কর্মী বা এক ব্যবসায়ীর উপরে, সেটা আপনাদের জন্য কি কিছুটা ক্ষতিকর হয়ে দাঁড়ানো না লোকসভা ভোটের আগে আগে? বড় বিষয় দীর্ঘদিন ধরে হয়ে চলেছে। গত দেখছি বিজেপি করার অপরাধে সেখানে পার্থবাবু, আপনার একটু সমস্যা হচ্ছে, আমি অডিও ভালো শুনতে পাচ্ছি না। আমি স্বপনবাবু আপনার কাছে যাব। এই যে যেখানে পার্থবাবু বা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা শুধুমাত্র একটা প্রচার করার জন্য ব্যবহার করা হচ্ছে, আখেরে এই আরামবাগ যে লোকসভা কেন্দ্র সেটা তৃণমূল অলরেডি হেরে গিয়েছে, গতবারও হারতো, কারচুপি করে জিতেছে, এবার তো হারবেই, সেই কারণে এই ধরনের প্রচার করা হচ্ছে। না না, এইটা সর্বৈধ মিথ্যা। অরিন্দম ভৌমিক কোনো তৃণমূলের কর্মী নয়, কোনো চাকরি করেনি, সে টাকা চেয়েছিল, সে টাকা চাওয়াতে তার ওর ভাই সেখানে চাকরি করে, ভাই এখানে নেয়, কিন্তু অরিন্দম বাবুকে যিনি ফ্লেক্স ওনার কাছ থেকে করেছে বিধায়ক, যিনি প্যান্ডেলের টাকা পাবেন, তাকে অরিন্দম ভৌমিক কোনো তৃণমূল কর্মী নয়, কিন্তু আপনাদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে অরিন্দম ভৌমিক তৃণমূল কর্মী। না না, আমি আপনাকে কি বলছি, অরিন্দম ভৌমিক একজন ব্যবসায়ী, সে টাকা চেয়েছিল, তাকে ওই বিধায়ক তাকে এইভাবে মারধর করে, এইটাকে ঘোরাবার চেষ্টা করছে। অরিন্দম ভৌমিক তো কোনো পিএইচির কোনো স্টাফ নয়। কিন্তু এটা কি কোথাও গিয়ে ব্যাপারটা বিজেপিকে সমস্যায় ফেলবে আরামবাগে? আপনাদের তাতে সুবিধা হবে কিছু লোকসভা নির্বাচনে? না না না, আমাদের শুধু বিজেপি আরামবাগে ওদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের নিরিখে যে 67টা প্রকল্প চলছে, মানুষ এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে, কন্যাশ্রী থেকে আরম্ভ করে, রূপশ্রী থেকে আরম্ভ করে, কৃষকদের পেনশন থেকে আরম্ভ করে, কৃষক বন্ধু থেকে আরম্ভ করে, একাধিক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের উপর ভরসা করে মানুষ ভোট দেবেন। পার্থবাবু কি বলবেন এই ক্ষেত্রে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে মানুষ উন্মুখ হয়েছে, উন্নয়নের নিরিখে ভোট হবে আরামবাগে। কবে উন্মুখ হয়েছে যে কবে? বুঝতে পেরেছি স্বপনবাবু, বুঝতে পেরেছি। কবে বিশে আপনার বুঝতে পেরেছি আসবে, সেই উন্নয়নের প্রত্যেকটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। আজকে উন্নয়ন তারাই পাবে যদি আপনি তৃণমূল করেন, উন্নয়ন তারাই পাবে যারা এটা সর্বৈধ সঙ্গে সামিল হয়ে আছেন, যারা তৃণমূলকে ভোট দেবেন। আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা মন্ত্রীরা বারবার বলে আসছেন যে বিভিন্ন জায়গায় যেখানে আপনাদের প্রার্থী রেখা পাত্র, তিনি লক্ষ্মী ভান্ডারের টাকা পান, বিজেপি এখানে লিড নেয়, তাহলে আপনারা বিধবা ভাতা পাবেন না, কন্যাশ্রী, স্বাস্থ্যশ্রী কিছু পাবেন না। কিন্তু বাস্তবে তো অন্য দেখা যাচ্ছে। এটা সর্বৈধ মিথ্যা, সর্বৈধ মিথ্যা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি লক্ষ্মী ভান্ডারের টাকা পান, সেটাকে কি বলবেন? বাড়ির লোকেরা সমস্ত, সেখানে কি রাজনীতি করা হয়েছে? নিঃসন্দেহে সরকারি প্রকল্পের টাকা প্রত্যেকের পাওয়া উচিত, কোনো রাজনৈতিক রং দেখা উচিত না। কিন্তু আপনি যা বলছেন তার তো সাধারণ গৃহবধূ, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন এই 15 দিন হলো। তিনি কিন্তু যারা বিজেপির পুরনো কর্মী, যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করে আসছে বা বিজেপির লোকাল নেতৃত্ব স্থানীয়, তারা কিন্তু এই অনেক সুবিধা থেকে বঞ্চিত, এবং তারা শুধু বিজেপি করার অপরাধে এই সমস্ত সুবিধা পাচ্ছে না। কি বলবেন স্বপনবাবু? পার্থবাবু বলছেন বিজেপি করার অপরাধে কর্মী ছিলেন না উনি ওখানে লড়াইয়ের জন্য বিজেপির প্রার্থী হয়েছেন। 15 দিন আগে পর্যন্ত ওনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক ছিল না।
আজকে শেখ শাহজাহান নামক স্বপনবাবু কি বলবেন? এই বলা হচ্ছে আপনাদের বিরুদ্ধে যে বিজেপি আন্দোলনে উনি বিজেপি করলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। বিধায়কের পরিবারও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, বলছি বিধায়কের ফ্যামিলিও লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কৃষকের যে কৃষক বন্ধু পাচ্ছে, খাবার পাচ্ছে, সমস্ত কিছু পাচ্ছে। এটা সর্বৈধ মিথ্যা। বাংলাদেশ আর সময় নেই পার্থবাবু, আমি অনলাইন জানতে চাইবো এই ঘটনা, এই যে খানাকুলের বিধায়কের চরমারা ঘটনা আদৌ কি কোনো ভোটে কোনো প্রভাব ফেলবে? আপনাদের বিরুদ্ধে ভোট হবে এই ঘটনার প্রভাবে? পার্থবাবু শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে হয়তো কথা শোনা যাচ্ছে না কোনো যান্ত্রিক গোলযোগের জন্য। আজকে আর আমাদের সময় নেই। স্বপনবাবু এবং পার্থবাবু আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের মতো আমাদের নারদ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 3।